নমস্কার, সাথীতে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও একটি জীবন্ত সাক্ষী, একটি গাছের আত্মকথা। সবুজে ঘেরা একটি শান্ত গ্রামে আমি একটি সাধারণ গাছ। আমার চারপাশের বিশ্বের কাছে একটি জীবন্ত সাক্ষী হয়ে আমার জীবনের গল্পটি ভাগ করে নিই। আমি ক্ষুদ্র বীজ হয়ে এই পৃথিবীতে এসেছি। পৃথিবীর উষ্ণ আলিঙ্গনে বাসা বেঁধেছি। প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে আমি আমার শিকড় মাটির গভীরে প্রসারিত করেছি। ভরণ পোষণ এবং স্থিতিশীলতার সন্ধান করছি। সূর্যালোক আমার পুষ্টি হয়ে উঠেছে। বৃষ্টির ফোঁটা আমার তৃষ্ণা নিবারণ করেছিল, আমাকে লালন পালন করেছিল। ধীরে ধীরে আমি একটি ছোট্ট চারা থেকে একটি শক্তিশালী ওক গাছ হয়ে উঠেছিলাম। সারা জীবন আমি অগণিত প্রাণীর আশ্রয় হয়েছি। আমার ডালে বাসা বেঁধেছে পাখি, তাদের মিষ্টি গানের সুরে বাতাস ভরে। পোকামাকড় আমার গাছের ছালে বরাবর ঘোরাফেরা করে, আমার পাতার মধ্যে আশ্রয় ও ভরণ পোষণ খোঁজে। কাঠবিড়ালি আমার পায়ের দিকে ঝাঁকুনি দেয়, তাদের মজার কাজগুলি অফুরন্ত বিনোদনের উৎস। শিশুরা তাদের সীমাহীন শক্তি এবং অবারিত কৌতূহল নিয়ে সব সময় আমার সঙ্গী হয়েছে। তারা আমার ডালের নিচে খেলেছে, তাদের হাসি বনের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। তারা আমার শক্ত ডালে উঠেছিল, তাদের ছোট্ট হাত দিয়ে আমার রুক্ষ বাকলের উপর আঁকড়ে ধরেছিল যখন তারা আমাকে বেয়ে উপরে উঠছিল। তাদের সাথে আমি অনেক আনন্দ এবং সাহচর্য পেয়েছি। একদিন আমি দূর থেকে কুঠার দেখে ভয়ের একটা ঠান্ডা স্রোত অনুভব করলাম। চারিদিকে চলছিল অবাধ বৃক্ষছেদন। চরম উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কেটেছে তখন। কিন্তু তখন একজন সহৃদয় গ্রামবাসী আমাকে বাঁচিয়েছিলেন। তার মহত্বে আমি কুঠার থেকে রেহাই পেয়েছিলাম। আশেপাশের অনেক গাছ কাটতে যাওয়া লোকজনকে তিনি বাধা দেন। সময়ের সাথে সাথে আমার চারপাশের জগৎ পরিবর্তন হতে শুরু করে। ব্যথা ভরা হৃদয়ে তা দেখেছি আমি। আমার মতো গাছগুলিকে অগ্রগতির পথ তৈরি করার জন্য কাটা হয়েছিল। যে গাছের ছায়ায় প্রাণীর আশ্রয়স্থল, তাকেই মেরে ফেলা হচ্ছিল। এর ফলস্বরূপ পরিবেশ দূষিত হয়ে আজ আমাদের বাস্তুতন্ত্র হচ্ছে বিপর্যয়ের সম্মুখীন।
প্রতিকূলতার মধ্যে সব সময় আশা থাকে। মানুষ এই গ্রহে জীবন টিকিয়ে রাখার জন্য গাছের গুরুত্ব বুঝতে শুরু করেছে এবং তারা আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সংরক্ষণের জন্য পদক্ষেপ নিচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে। মানুষ বুঝতে পেরেছে পরিবেশ বাঁচাতে সবার গাছ লাগানো প্রয়োজন। গাছ বাঁচলে বন্য প্রাণীও বাঁচবে। তাই বায়োডাইভার্সিটির জন্য গাছ লাগানো খুব প্রয়োজনীয়। আমি সম্প্রতি প্রেম ও প্রতিশ্রুতির এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী। আমার গ্রামের এক অল্প বয়সী দম্পতি তাদের বিবাহবার্ষিকী পালনের দিন 100টি গাছ লাগিয়েছেন। এটি গভীর অনুভূতির এক মর্মস্পর্শী অনুসরণ। তাদের কর্মের মাধ্যমে তারা আশা ও নবায়নের বার্তা ছড়িয়ে দিচ্ছেন এবং অন্যদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত করছেন। পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমি আমার জীবনের জন্য কৃতজ্ঞ। সামনে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমি প্রকৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমার গল্প শুধু আমার নিজের নয়, সমগ্র বিশ্বের গল্পের প্রতিফলন। যখন আমি মাথা উঁচু করে দাঁড়াই, আমি বাতাসের কাছে ফিসফিস করি, সংরক্ষণের জন্য একটি অনুরোধ, জীবনের জন্য একটি আবেদন জানাই।